আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কমন এক প্রাইভেট ওয়ালের ডিজাইনের কাজ নিয়ে আসলাম। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমরা বাহিরের বোর্ডগুলো বানিয়ে সেটিং করে নিই। প্রাইভেট ওয়ালের এই ডিজাইনটা আজকে প্রথম করছি, এটা আগে কখনো কোথাও করি নাই। এখন আমরা কিভাবে এটা শাটারিং করেছি এবং কিভাবে রড ব্যান্ড করেছি এগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাইডটায় আমরা কিভাবে ডিজাইন করেছি, কি বিল্ডিং এ আর এক পাশে আর এক রকম ডিজাইন করছি। ভাই আপনারা হয়তো বা মনে করতে পারেন যে জায়গা জায়গা গ্যাপ রেখেছে কেন? ভাই এটাই তো আসলেই সেই ডিজাইনটা আমরা যেটা করতে চলেছি নতুন। ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ কাজটি দেখিয়ে দেব। এই কর্নার থেকে দেখতে পাচ্ছেন ওই পাশে যে 5 ইঞ্চি কাঠটা মেরে রেখেছি সেটা মূলত 15 ইঞ্চি দূরে মেরেছি। এটা একটি কলম। ঠিক ওই পাশের মতো এই পাশেও আমরা 5 ইঞ্চি কাঠ 15 ইঞ্চি দূরে মেরেছি। দুইটা কলমের মাঝখানে যে গ্যাপ রাখবো সেই গ্যাপটা আমরা কতটুকু রাখবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেয়েছি হলো 52 ইঞ্চি, এরপরে 15 ইঞ্চি। দেখুন ওই কলম থেকে এই কলমের গ্যাপটি আবারও ঠিক 52 ইঞ্চি। এই কর্নার থেকে ওই কর্নারে দুইটা কলম হয়েছে মাঝখানে, কিন্তু মাঝখানের যে গ্যাপগুলো সেটা আমরা 52 ইঞ্চি করেই পেয়ে গেলাম। এটা ওই লাইনেরই আরেক পাশের পিলার, সেটা আমরা 15 ইঞ্চি দূরে মেরেছি। এই কর্নার থেকে ওই কর্নারের মাঝখানে একটি পিলার, সেই পিলারের গ্যাপটা হয়েছে 57 ইঞ্চি। এই পাশের গ্যাপটিও আমরা 57 ইঞ্চি পেয়েছি। তবে একটি কথা জানেন কি ভাই, অনেক বাড়িওয়ালা দেখেছি লাইফে যারা একটি বাড়ি করে, তারা আমাদের একটি কথা বলে, জানেন কি বলে? প্রবাসে যে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা দিয়ে এই বিল্ডিংটা বানাবো ভাই, এটা আমার অনেক সাধনার, কাজটা যেন ভালো হয়। তাই মিস্ত্রি ভাইদের বলি অতি যত্ন সহকারে আপনারা এই সমস্ত বিল্ডিং এর কাজগুলো করবেন। তবে ওই সমস্ত বাড়িওয়ালা ভাইয়াদের বলি যারা নতুন বাড়ি করবেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ার এবং ভালো কন্ট্রাক্টর দ্বারাই, তাহলে আপনার স্বপ্নের বাড়ির কাজটা অনেক সুন্দর হবে। তাহলে ভাই বাইরের বোর্ড সেটিং এবং রড বেন্ডিংটা দেখিয়ে দিলাম, ভিতরের বোর্ডগুলো এবং কলমে বিট বা কলমগুলো কেমনে করবো চলুন। ভিতরের বোর্ডগুলো সেট করে নিয়েছি সল সুতা করে। ওকে করার পরে আমরা এখানে চেম্বার মেরেছি, মারার পরে দেখেন এভাবে বিট মারবো। এর 15 ইঞ্চি অংশগুলো ছাদের টপ থেকে কলমের টপ পর্যন্ত 30 ইঞ্চি ঢালাই করব। দুই কলমের মাঝখানে 52 ইঞ্চি যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ছাদের টপ থেকে 1 ফিট ঢালাই করব। দেখুন 3টা ফোমের বিট মেরেছি, কি সুন্দর হয়েছে। একে একে 5টি কলমে আমরা এমন করে বিট মেরে দিয়েছি। দেখুন আমাদের শাটারিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। পাথর দিয়েছি 8টা, বালি দিয়েছি 6টা, সিলেকশন বালি, সিমেন্ট দিয়েছি 3টা, বস্তা দিয়ে পরিমাণ মতো মেপে দিয়েছি এবং ঢালাইটা আমরা ডবল কাটা দিয়েছি। দেখুন ঢালাইয়ের পাথর, বালি, সিমেন্ট কি ফাইন করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহ বলে শুরু করলাম, ভালো করে খুঁচিয়ে দেব, ভিতরে হাওয়া বা হানিকম যেন না থাকে। আলহামদুলিল্লাহ আমরা ঢালাই আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি। ঢালাইয়ের পরের দিন দেখেন কলমে শাটারিং গুলো খুলে ফেলেছি, বিট গুলো দেখতে কি চমৎকার হয়েছে।
আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে সাথেই থাকুন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।